সোজা হিসাব ভাই, এটা তো 10 বছর চলে না, 10 বছর স্টাডি দেওয়া হয় নাই। এর মধ্যে রিটায়ারমেন্টে যাইয়া রিটায়ারমেন্টে টাকা পয়সা পাইয়া মোটামুটি বাসায় শুয়ে বসে নাতি খেলাধুলা করে সময় ওনার কাটছে। উনি আইসা একটা হুঙ্কার দিলেন যে 15 দিনের মধ্যে সবাইকে, আনার পরে প্রথমবার সচিব, তারপরে সিনিয়র সচিব, আইসা উনি হুঙ্কার দিলেন 15 দিনের মধ্যে সবাইকে হিসাব দিতে হবে। আজকে 17তম দিন চলছে, আজকে 17তম দিন চলছে। হিসাব কেউ দিছে? উনি নিজে দিছেন? পুরো সচিব দিছে? কেউ দিছে? তো এই সমস্ত ভাই ফালতু আমার হিসাব তো ভাই আমরা বুঝছি। আমাদের বাসায় একটা ক্যালেন্ডার আছে, আমি ওই দিন 3 তারিখে দাগ দিয়ে রাখছি, দেখি 15 দিন পরে কি হয়। হয়েছে কিছু? তো এইগুলো বাগারম্ভ দিয়ে দেশ চলে না ভাই। আমি প্রথম দিন বলছিলাম 8 তারিখে বলছি যে এই টিম থেকে এই টিম দেখার পর 8 তারিখে হয়েছে, 9 তারিখে আমি কন্টেন্ট করছিলাম যে পিকনিক করতে আসেন না, দেশ চালাইতে আসছেন। আমার ধারণা ওনারা পিকনিক করার যোগ্য না। পিকনিক করতে গেলে আলো বাজাই দেবে, দেখবেন 3 জন খাইছে আর 2 জন খায়নি। এত সুন্দর আর ভাই। আরেকটা কথা সে বলে শেষ করে, যেটা নাকি আগেও বলেছেন, দেখেন এই যে সচিবালয় দেশ চালায় কারা? সচিবরা চালায়। এই যে প্রাইম মিনিস্টারের অফিস যেটা কারা চালায়? আমলা চালায়। স্বৈরাচারের আমলা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না। একদম বেসিক পয়েন্ট। আপনারা এখানে আলোচনায় করার সাহস পান না, ভয় পান। যদি আপনারা আওলা বাজায় দেয়, এই আপনারা আওলা বাজাবে, এমন বাজাবে যে ওখানে ডিসিরা মারামারি করে, ওইটা নিয়ে 3 দিন ধরে আলোচনা, সচিবালয়ে কোনো কাজ হয় না। ডিসি কে হবে এটা মারামারি হচ্ছে। ওই সময় দেশে আর কোনো প্রবলেম ছিল না, মনে হয় কি যে 59 জন ডিসি কে হবে, এটা দেশের 1 নম্বর সমস্যা। এটা কি 1 নম্বর সমস্যা ছিল? আপনারা তো এটা ব্যস্ত ছিলেন। কেন ছিলেন? কারণ আপনারা জানেন না কি করতে হবে, কিছু বললে মাইন্ড করে। তো এটা নিয়ে বলতে গেলে আবার নানা রকম বলে, অনেকে বলে হ্যাঁ 2 দিন গেল না এখনো তুমি সমালোচনা করো। ভাই আমি সমালোচনা কেন করি? উনি করার দরকার বলে করি। আমাদের প্রধান উপদেষ্টা খুব ভালো মানুষ, উনি বলেছেন যে আপনারা বেশি বেশি করে সমালোচনা করেন। হয়তো ওনার কথাটা মানার জন্য করি, মাইনা করি, তা সহ্য হয় না ভাই। নাকি ছেলে বলার জন্য বলেন যে সমালোচনা করেন, কিন্তু করলে কিন্তু সহ্য করব না ভাই। এই আলাপ করে তো কোনো লাভ নাই। একটা কথা মাথায় রাখতে হবে, আপনি এখানে আসছেন, আপনার কেউ হাতে ধরে হাতে পায়ে ধরে আনবেন, আপনি দায়িত্ব নিয়ে আসছেন, আপনি বুঝেন না আপনি কি করতে হবে। উমামের কথাটা বললেন, আমি উমামাকে স্যালুট জানাই যে আপনাকে বুঝতে হবে। আপনাকে পায়ে ধরেন নাই, জানলেন না ভাই, বিদায় নেন না, কেউ যাবে না। অবসর প্রাপ্তির পর যখন কেউ পুরস্কার পায়, সে নড়তে যায় না। এখানে অবসরপ্রাপ্ত লোক কেন পুরস্কৃত করা হয়েছে? ঝিমায়, বাসায় ঝিমাই, তো এখন সচিবালয় ঝিমাচ্ছে। আমরা কি করি? নির্বাচক আছে, জ্ঞানী লোক কিন্তু তার জ্ঞানী লোক একটা টিম নির্বাচন করেন। আমি জীবনে ক্রিকেট খেলি নাই, আমিও কিন্তু বলি যে ইন্ডিয়া যাচ্ছে খেলতে, একটা বাঁহাতি স্পিনার নাই কেন? আরে বাঁহাতি স্পিনার ডানহাতি স্পিনার পার্থক্য আমি বুঝি, জীবনে কোনদিন খেলছি, কিন্তু আমি সমালোচনা করি। এবং আমি সমালোচনা করার পর তারপরে আমি মনে করি, অথবা আমাদের কেউ কেউ বলেন এটা একটা ভাঙ্গা টিম নিয়ে গেছে, একটা মাজা ভাঙ্গা টিম, এই টিম কিছুই করতে পারে না। তারপর যদি ওই টিম জিতে আসে আমি কিন্তু খুশি হই। তো আমি যখন প্রথম দেখলাম এই যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করছে, আমি এরকম আনহ্যাপি হয়েছি। আমার কাছে এটা মাজা ভাঙ্গা একটি মনে হচ্ছে। এখন যদি এই টিম ভালো করে, আমার যে খুশি একটু হবে না। এবং এটা আমি শুরুর দিনই বলেছি, যেদিন একটা টিমটা যেদিন শপথ নেয়, ওই দিন আমি নিউজ 24 করেছিলাম, ওই শপথ দিচ্ছে তারা মন্তব্য চাচ্ছে। আমি বলছি এই টিম আমার পছন্দ হয়নি ভাই, এই টিম আমার কাছে মনে হয় না এরকম ভালো করবে। এবং তখন বলেছে, আমি মানে খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে আমার আশঙ্কাগুলো যেন সত্য হচ্ছে। আমার আশঙ্কা মিথ্যা হলে, ভুল হলে খুশি হইতাম, কিন্তু আমি খুশি হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু খুব একটা পারতেছি না। কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা সরকার হয়েছে, এই সরকার গঠন করা হয়েছে কোটার মাধ্যমে, একদম সিম্পল কোটার মাধ্যমে। এনজিও কোটা, ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের কোটা, চট্টগ্রামের কোটা, গ্রামীণ ফোনের কোটা, গ্রামীণের কোটা, এই তো কোটা। এবং আমার আপত্তি ছিল না, যদি সে লোকগুলি ক্যাপাবল হতো। আমার কাছে এখন পর্যন্ত তাদেরকে খুব ক্যাপাবল মনে হচ্ছে না। যদি শেষ পর্যন্ত খেলায় জিতে, ভালো হাততালি দেবো, খুশি হবো। এখন পর্যন্ত সেরকম কোনো নমুনা কিন্তু আমি দেখতেছি না।